আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব ব্যাট নির্ণয়। ব্যাট কি? পণ্যের সাথে সংযুক্ত ট্যাক্সকেই বলি ব্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো ব্যাট নির্ণয় করার জন্য শুরুতে আমরা দুইটা লেনদেন দেখব। একটা কি? পণ্য ক্রয় 10,000 টাকা, ব্যাট প্রদান 15%। অন্যটা দেখো, ব্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা। তো দুইটার কি একই নিয়মে ব্যাট নির্ণয় করব? না, এখানে আমরা বেশিরভাগ স্টুডেন্টরা পেঁচায় ফেলি। কিভাবে নির্ণয় করব? শুরুতে দেখে নিই একটা জিনিস। পণ্য ক্রয় 10,000 টাকা, ব্যাট প্রদান 15%। অর্থাৎ এই 10,000 টাকার মধ্যে কি এই 15% আছে? নাই, এই 10,000 টাকার বাইরে আমরা 15% প্রদান করব। তো এটার ব্যাট নির্ণয় একেবারেই সোজা, যে আমরা ছোটবেলাতে যেভাবে পার্সেন্টেজ নির্ণয় করে আসছি সেভাবে এটার ব্যাট নির্ণয় করে দিব। কিভাবে? 10,000 ইন্টু 15%। দেখো, এটার ক্যালকুলেশন করলে আসে 1500 টাকা। এটা সিম্পল, কিন্তু পেছালটা লাগে এইখানে, ব্যাট সহ পণ্য ক্রয়। যখন বলা থাকে ব্যাট সহ পণ্য ক্রয়, তাহলে আমরা কিভাবে ব্যাটটা নির্ণয় করব? একটা জিনিস মনে রাখবা, বাংলাদেশের সাধারণ ব্যাট সেটা হচ্ছে 15%, সরকারি ব্যাট। তো আমরা যদি ব্যাটের পার্সেন্টেজটা নাও দেওয়া থাকে, ধরে নিব এটা 15%, আর এই হিসাবে আমরা পার্সেন্টেজটা ব্যাটটা নির্ণয় করব। তো এটার ব্যাটটা কিভাবে নির্ণয় করব? যখন বলা থাকে ব্যাট সহ পণ্য ক্রয়, অর্থাৎ পণ্যের যে টাকাটা দেওয়া আছে এই টাকার মধ্যে পণ্য প্লাস ভ্যাট দেওয়া আছে, দুইটাই মিলায় 10,000। এখন একটা জিনিস মনে রাখবা, আমরা ক্রয় কিংবা বিক্রয় যাই করি না কেন এটা পূর্ণ সংখ্যায় করি। অর্থাৎ কি? আমরা ক্রয় কিংবা বিক্রয় যাই করি না কেন আমরা তা করি 100%। অর্থাৎ এখানে ক্রয় যা আছে তা হচ্ছে 100%। এর বাহিরে যেটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে ব্যাট। ব্যাট কত পার্সেন্ট? 15%। অর্থাৎ ক্রয়ের পরিমাণ 100, ব্যাটের পরিমাণ 15। তো এটার ব্যাট কিভাবে নির্ণয় করব? এটা ব্যাট নির্ণয় করার জন্য প্রথমে টাকাটা লিখে নিব, এটা একটু মুছে দিই, তারপর ইন্টু উপরে দিব 15। কারণ কি? আমরা ব্যাট নির্ণয় করব, ব্যাটের পার্সেন্টেজটা নির্ণয় করব, আর যেটা নির্ণয় করব সেটা থাকবে উপরে। এখন নিচে কি? নিচে কি 100 হবে? না, 100 হবে না। এই ভুলটা করার জন্য অনেকে এখানে ধরা খায় যা। দেখো, 100 তো কেবল পণ্যের পার্সেন্টেজটা, আমাদের কি ব্যাটের পার্সেন্টেজটা অ্যাড করতে হবে না? অবশ্যই করতে হবে। পণ্যের পার্সেন্টেজ কত? পণ্যের পার্সেন্টেজ কত? 100%। আর পাশাপাশি ব্যাটের পার্সেন্টেজ কত? 15%। তাহলে এখানে কি হবে? 115। ঠিক আছে, তো এখন এটার ক্যালকুলেশন করে ফেলো। ক্যালকুলেশন করলে আমাদের আসে হচ্ছে গিয়া 1000, এই টাকাটা আসে। আবার একটু বলি, ব্যাট সহ পণ্য ক্রয় করার সময় আমরা কি করছি? 15/115 করছি। কেন করছি? কারণ এর মধ্যে ব্যাট এবং পণ্যের মূল্য দুইটা একসাথে দেওয়া আছে। যদি একসাথে দেওয়া না থাকে তাহলে সরাসরি 15% করে দিব। যদি একসাথে দেওয়া থাকে তাহলে আমরা উপর নিচে করব, 15/115। তো এখন বুঝবো কিভাবে যে আমাদের এটা ব্যাট সংযুক্ত আছে কিনা নাই? সহজ, এখানে বলাই থাকবে ব্যাট সহ। ব্যাট সহ, ব্যাট সহ কথাটা যেখানে লেখা নাই সেটা ধরবো আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত নাই, কিংবা সরাসরি বলে দেওয়া থাকবে যে এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা নাই।